সিএনএন নিউজে সন্ধ্যাকালে আমি চিরন্তনা। এবার দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রামকুমার নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শিলচরে বর্ণতা শোভাযাত্রা। লায়ন্স ক্লাবের গণবিবাহ 13 জোড়া নবদম্পতি 7 পাকে বাধা পড়লেন। ফুলের তোলার প্রজ্ঞা যোজনা 2.0 এর আত্মতা বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং নিয়োগের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ধলাইয়ে বৃহৎ পরিমাণ বিলেতি মদ উদ্ধার, পাচারে জড়িতরা পলাতক। উদারবন্দে ভাটি গ্রামের সাড়ম্বরে উদযাপিত শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবের পুণ্যতিথি জন্ম। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত সংবাদ। রামকুমার নন্দী পাঠশালার প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই পাঠশালা দীর্ঘ পথ অতিক্রম করে 75 বছর পা রাখল। অনেক প্রতিকূলতা অতিক্রম করে স্কুলটি নিজের জায়গা ধরে রেখেছে। স্কুলের প্রাক্তনীরা যেভাবে অনুষ্ঠান যোগদান করেছেন তা ঐতিহাসিক। এদিন সকাল 7টায় প্ল্যাটিনাম জয়ন্তীর পতাকা উত্তোলন করে প্রভাত ফেরি বের হয়। আগামী 30 মার্চ শিলচর রাজীব ভবনে স্মরণিকা প্রকাশ এবং নানা অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে। শিলচরে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এর অন্যতম অনুষ্ঠান গণবিবাহ। এবছর এই গণবিবাহে 13 জোড়া নবদম্পতি 7 পাকে বাধা পড়লেন। 21তম এই গণবিবাহ শুরু হয়েছিল 205 সালে। এ পর্যন্ত 409 জোড়া বর কনে এক হয়েছেন। প্রতি বছরের মতো এবছরও ক্লাবের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে শিলচর নর্মাল স্কুল। বিয়ের অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। মহিলা সদস্যরা সাজিয়ে তুলেছেন কনেকে আর পুরুষেরা বরকে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুদৃশ্য কুঞ্জে একে একে 7 পাকে বাধা পড়েছেন এই বছরের বরকনেরা। মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন শিলচর শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। আয়োজন রয়েছে বিভিন্ন ধরনের খানপিনা ভরিভূতের। নমস্কার, আজ আমাদের 21তম গণবিবাহের প্রোগ্রাম। বিগত 20 বছর থেকে আমরা করে আসছি। তো এইবারে 13 জন কপল নিয়ে আমাদের টোটাল 409 জন আজ অব্দি আমরা বিবাহে বন্ধিত করতে পেরেছি। এটা শুধু শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালেরই অনুষ্ঠান নয়, এটা পুরো আমাদের এই অঞ্চলেরই একটা গর্বের অনুষ্ঠান যে আমরা এটা করতে পারি। আর এটা আমাদের কাছে একটা উৎসবের মতো। প্রতি বছর আমরা অপেক্ষা করি, যেরকম পুজোর জন্য আমরা অপেক্ষা করি, এই প্রকল্পের জন্য আমরা অপেক্ষা করি। সারা বরাকবেলির সবাই এটাতে আমাদেরকে সাহায্য করে যেভাবে পারে, এবং আমরা চেষ্টা করব আগামীতে যাতে এই প্রকল্পটা চালিয়ে যেতে পারে। আসাম সরকারের আসাম দক্ষতা উন্নয়ন মিশনের আত্মীয়তার লক্ষ্মীপুরের বেকার যুবকদের জন্য বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং নিয়োগের জন্য ফুলের তোলে এক সচেতনতা এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহযোগিতায় ছিল গুয়াহাটির অজিত কাশ ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। মোট 390 জন অংশগ্রহণকারী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যারা অত্যন্ত উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজক সংস্থা সকল অংশগ্রহণকারীদের উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
লক্ষ্মীপুরের সম্মানিত বিধায়ক তথা আসাম রাজ্যের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের প্রচেষ্টায় এবং আসাম সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এবং অজিতাক্ষ ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই স্কিল ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং সেন্টারে এই সভায় উপস্থিত লক্ষ্মীপুরের বয়োজ্যেষ্ঠ নাগরিকবৃন্দ, সভায় উপস্থিত বেকার যুবক যুবতী বৃন্দ, সবাইকে জানাই আজকের এই সভায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই মহতি প্রয়াস, যেটা আমার মনে হয় অন্ততপক্ষে কাছাড় জেলায় একটা বিরল প্রচেষ্টা, যেটা আমাদের সবার প্রিয় যশস্বী বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের প্রচেষ্টায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আমরা লক্ষ্য করেছি আমাদের বিধায়ক কৌশিক রায় সর্বদাই এতদ অঞ্চলের উন্নয়নের, সর্বাঙ্গীন উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি, চাকরি, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সব ধরনের মানবিক এবং সাংস্কৃতিক এবং প্রযুক্তি উন্নয়নের জন্য নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। এই জন্যই আমি বলবো যে একজন বিধায়ক কতটুকু সূক্ষ্ম দৃষ্টি থাকলেই সমাজে পিছিয়ে পড়া যুবক যুবতী, পিছিয়ে পড়া জাতি উপজাতিদের কথা চিন্তা করে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপের মাধ্যমে বৃহত্তর উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি যে এই যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যাদের কথা কেউ ভাবতেও পারেনি, যেসব ছেলেমেয়েরা, যেসব পরিবারের অভিভাবকরা নিজের ছেলে মেয়েদের নিয়ে এক অনিশ্চয়তায় ভুগছেন, কারণ তাদের সে ধরনের শিক্ষাও নেই, সেই ধরনের দক্ষতাও নেই। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই পুলিশের ওসি জন পানবে দলবল নিয়ে এক অভিযান চালিয়ে থানা এলাকার আসাম মিজোরাম সীমান্তবর্তী জামালপুর থেকে বৃহৎ পরিমাণ বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হয়েছে। গোপন সূত্রে পুলিশের কাছে এই এলাকার গাড়ি থেকে মদ নামানোর খবর আসে। এই ভিত্তিতেই ধলাই থানার ওসি জন পানবের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারে জড়িতরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। শেষে ঘটনাস্থলে আশেপাশে থাকা কয়েকটি বাড়ি থেকে 2 গাড়ি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। কারা কি উদ্দেশ্যে এবং কোথা থেকে এই মদ নিয়ে এসেছিল তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে চড়াই পথে মিজোরামে মদ পাচারের পরিকল্পনা ছিল। আবার এমনও সন্দেহ করা হচ্ছে যে পাচারের সময় মদ লুট করা অন্য একটি দল তা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ যে পরিমাণ মদ উদ্ধার করেছে তার চেয়েও বেশি মদ এখনো ভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা আছে। উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও বাজার মূল্য এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং পাচার জড়িতদের সন্ধানে নেমে পড়েছে। উধারবন্দে ভাটি গ্রামে সাড়ম্বরে উদযাপিত হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের দেবের পূর্ণ জন্মতিথি। ব্যবস্থাপনায় উধারবন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি। অনুষ্ঠানে ছিল পূজা অর্চনা, যাগযজ্ঞতি, ঠাকুর কথামৃত পাঠ, সঙ্গীতাঞ্জলি। সন্ধ্যায় ছিল সন্ধ্যারতি ও ঠাকুর জীবনের নিয়ে আলোচনা।
শনিবার মঙ্গলারতির মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। ওই দিন প্রায় 4 শতাধিক ভক্ত প্রসাদ নেন। সন্ধ্যায় সন্ধ্যারতির পর ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ তথা সমতির প্রাণ পুরুষ শ্রীযুক্ত হরিহর চক্রবর্তী। জানবেন আজকের দিনটি আর তিথি ঠাকুর স্বয়ং আছেন। আছে ঠাকুরকে দেখা যায়, ঠাকুরকে পাওয়া যায়। ঠাকুর এত দয়ালু, এত কৃপামান, যেরকম ভগবান পৃথিবীতে আসেননি। যে রাম যে কৃষ্ণ সেই এই দেহে দানি পূর্ণ অবতার আজকের এই দিনে ঠাকুরের কথা বলতে পারছি বলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। অহংকার কিছু বলতে গেলে আমি যে যত নিরহংকার সে তত আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ। ইউটিউব খুলে দেখবেন যে মহারাজরা এখন পৃথিবীতে খুব বিখ্যাত, যাকে ইউটিউব গুরু বলা হয়, বুঝতে পারছেন? পৃথিবীতে সবচাইতে বড় যিনি, তাকে ইউটিউব গুরু বলা হয়। তিনি শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ। প্রচুর বক্তৃতা। কেন তাকে সবাই ভালোবাসত? কারণ নিরহংকার, অহংকার নেই। পৃথিবী ওনাকে চাইছে, ওনার নিজের কোন অহংকার নেই। ঠাকুর যেরকম ছিলেন, ঠাকুর নিজের অহংকারকে শেষ করার জন্য তিনি দক্ষিণেশ্বরের পাশে যে মেথর, যে সুইপারের বাড়িতে গিয়ে রাত্রিবেলা, তাকে তো যেতে দেবে না, নিজে গিয়ে সুইপারের বাড়িতে গিয়ে নর্দমা সাফ করেছেন, ঝাড়ু মেরেছেন, লম্বা ধূপ দিয়ে সাফা করেছেন। আর বলছেন তোর অভিমান, তুই কর্তা, তুই অবতার। নিজে বলছেন তুই অবতার, তুই কর্তা, তুই ভগবান। এখানে সব শেষ। এই ছিলেন রামকৃষ্ণ। আজকে রামকৃষ্ণ নামে পৃথিবীর বাদল, বিদেশের বাদল। CNN নিউজ সংবাদ এই পর্যন্তই। নমস্কার।